আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পিবি 3000 মডেলের অ্যামপ্লিফায়ারের একটি সার্কিট রয়েছে। তো এই সার্কিটটি এক টেকনিশিয়ান ভাই আমাদের কাছে ঢাকা থেকে পাঠাইছে। তো উনি এই সার্কিটটা নতুন কেনার পরে যখন সেটি ইনস্টল করতে যাচ্ছিল, তখন সেটি ইনস্টল করার সময় দেখে যে এটা ট্রানজিস্টর লাগায় দেখে অটোমেটিক এটা বায়াস মানে আপনার সিরিজটা জ্বলে থাকে। এটা কোনো ধরনের অডিও গ্রিড আসতো না এবং সিরিজ জ্বলে থাকতো। এজন্য আমাদের কাছে পাঠাইছে, আমরা কাজটা কমপ্লিট করছি। এখানে আমরা একটা এসএমপিএস পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি, আপনারা চাইলে ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন। আমরা এটা দিয়ে কাজ করি। তো এটা আমরা কিভাবে কমপ্লিট করলাম আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। আমি একটা কথা প্রতিনিয়তই বলে থাকি, সেটা হচ্ছে আপনাকে সার্কিটের কাজ বুঝতে হলে বা করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা আপনাকে ডায়াগ্রাম বুঝতে হবে। কারণ ডায়াগ্রাম যদি না বোঝেন, মুখস্থ কাজ করেন, তাহলে আপনি মুখস্থ একটা রাস্তা জানবেন, যদি ওই রাস্তা কোনো কারণে ব্রেক হয়ে যায় আপনি দ্বিতীয় রাস্তা আর খুঁজে পাবেন না সার্ভিসিং করার মতো। এজন্য ডায়াগ্রাম অবশ্যই আপনাকে বুঝতে হবে। এখানে ডায়াগ্রামের খেল দেখতে পাচ্ছেন, এই পাশে একটা ট্রানজিস্টর হচ্ছে J350 আর এই পাশে হচ্ছে J340। এই দুটো ট্রানজিস্টর এখানে যে কোম্পানি ডায়াগ্রামটা করছে বা বোর্ড মার্কেটে ছাড়ছে, এনারা যেভাবে এখানে লাগাইতে বলছেন বেস কালেক্টর ইমিটর, আপনারা যদি সেইভাবে লাগান তাহলে এই বোর্ডটা কখনোই রান হবে না। কারণ ডায়াগ্রাম এখানে উল্টা রয়েছে, এখানে ডায়াগ্রাম উল্টা থাকার কারণে বোর্ডটা রান হবে না। তো আমরা প্রাথমিক অবস্থায় দেখলাম ডায়াগ্রামে ভুল আছে, সেই জন্য এখানে বেস কালেক্টর ইমিটার যেভাবে নির্দেশনা দেওয়া আছে আমরা ঠিক বিপরীতভাবে ট্রানজিস্টর দুটা লাগাইছি। এটা ছিল আমাদের প্রথম কাজ। এবং দ্বিতীয়ত আরেকটা কাজ আমরা করছি, সেখানে এখানে একটা দেখতে পাচ্ছেন IP122 মডেলের একটি ট্রানজিস্টর, এখানে কোম্পানির নির্দেশনা দেওয়া আছে টিআইপি 122। তো এই ট্রানজিস্টরটা খুবই কম কারেন্ট সহনশীল, সেই জন্য এখানে আমরা J350 মডেলের একটা ট্রানজিস্টর এখানে ব্যবহার করছি। এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন 65 ওয়াট 5 অ্যাম্পিয়ার এবং এসিপি ভ্যালু 100, এটা এনপিএন একটা ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরটা খুব হাই কারেন্ট সহনশীল, সেই জন্য আমরা এখানে ব্যবহার করছি এই আর যদি এখানে টিআইপি 122 ব্যবহার করতে চান তাহলে অরিজিনালটা ব্যবহার করতে হবে। এখানে আমরা ওটা অরিজিনাল না পাওয়ার কারণে J340 আমরা লাগাইছি। আচ্ছা, আর দ্বিতীয়টা আরেকটা কাজ করছি, এখানে দেখতে পাচ্ছেন এই বায়াস লিমিটেশনের জন্য একটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। তো এখানে বায়াসের জন্য যে ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন, এর বেজে যদি 600 মিলিভোল্টের উপরে কোনোভাবে ভোল্টেজ যায় সেক্ষেত্রে আপনার সিরিজটা জ্বলে থাকতে পারে। আর এখানে যেন 600 মিলিভোল্টের উপরে না যায় ভোল্টেজটা, সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে কোম্পানি নির্দেশনা দিচ্ছে এনটিসি লাগানোর। তো আমরা এনটিসি না লাগিয়ে জায়গাটা শর্ট করে দিছি, এটা এনটিসি লাগানোর কোনো প্রয়োজন নাই। আর এই পাশে আমরা একটা রেজিস্টার ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন একটা রেজিস্টার আমরা ব্যবহার করছি। এখানে অবশ্যই আপনারা একটা থার্মোস্ট্যাট ব্যবহার করবেন D45, যেটা ডেল্টা বোর্ডে ইনস্টল করা থাকে। একটা বোর্ডে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দুইটা থার্মোস্ট্যাট এখানে ব্যবহার করা থাকে, একটা এইচ আর একটা থাকে ডি। এই ডি যেটা আছে এটা আপনারা ওখানে অবশ্যই ব্যবহার করবেন। তো এই ছিল আমাদের কাজ। এখন মোটামুটি বোর্ডটা কমপ্লিট। আর কোনো কারণে যদি বায়োসটা এখানে একটা ভেরিয়েবল রেজিস্টার দিয়ে বায়োসটা কন্ট্রোল করা হয়েছে, তো এটা তো ওখানে যে ভেরিয়েবলটা দেখতে পাচ্ছেন, এটা আপনার দুই পাশে অ্যাকুরেট বায়োস লিমিটেশন করার জন্য ভেরিয়েবলটা ব্যবহার করা হয়েছে। তো এই ভেরিয়েবলটা যদি কোনো কারণে ঘোরানো থাকে, এবং আপনারা ডিজিটাল মাল্টিমিটার অবশ্যই ব্যবহার করবেন, এবং দেখবেন দুই পাশে যাতে সেম বায়াস থাকে, এক পাশে যদি 800 থাকে আর এক পাশে যদি 600 থাকে কিংবা 500 থাকে, অনেক ডিফারেন্স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ভেরিয়েবল রেজিস্টারটা ঘুরায় আপনারা ম্যাচিং করে নেবেন যতটুকু সম্ভব। এটা ক্লাস এবি সার্কিট, এই সাইডে হচ্ছে 2 4 5 মিলি ভোল্টেজ আপ ডাউন, এটা স্বাভাবিক।
কিন্তু এর থেকে বেশি যেন না হয়। আর এখানে যে দুইটা ট্রানজিস্টর, যে 340 আর যে 350, এই দুইটা ট্রানজিস্টর অবশ্যই ভালো মানের হিটসিংয়ের সঙ্গে আপনারা নাট দিয়ে খুব শক্তভাবে আটকিয়ে নেবেন। কারণ এই দুইটা ট্রানজিস্টর প্রি ড্রাইভার হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে, মানে ড্রাইভারকে অপারেট করার জন্য এই দুইটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। তো এই জন্য এই দুইটা ট্রানজিস্টরের গুরুত্ব সবচাইতে বেশি। তো এখন আমরা এই বোর্ডটিতে সাপ্লাই দিয়ে আপনাদেরকে একটু অডিও টেস্ট করে আমরা শোনাবো। দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার সাপ্লাই লাইন দিছি এবং আমাদের এখানে সিরিজ বোর্ডে দেখতে পাচ্ছেন একদমই জিরো, কোনো ধরনের সিরিজ খায় না। এখন আমরা এখানে একটা কেবল লাগিয়ে অডিও টেস্ট করব, আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রিড আসছে, খুব ভালো প্রেশার। দেখতে পাচ্ছেন বোর্ডটা কমপ্লিট করলাম এবং সাউন্ড রেট দিচ্ছি আমরা। বন্ধুরা, এখানে আরও একটি কথা বলতে ভুলে গেছি। এখানে দেখতে পাচ্ছেন অডিও ইনপুটের যে লাইন, এখানে জিএনডি গ্রাউন্ড একটা অপশন আছে। এই গ্রাউন্ড এবং আপনার ট্রান্সফরমার যে জিরো সাপ্লাইয়ের গ্রাউন্ড যেটা আছে, এই গ্রাউন্ড যাতে কোনোভাবেই অ্যাডজাস্ট হওয়া যাবে না। এই দুইটা গ্রাউন্ড আলাদা আলাদা থাকতে হবে অডিও ইনপুটের লাইনে, তাহলে আপনারা সঠিক অডিওটা পাবেন। আর যদি এই গ্রাউন্ড এবং ট্রান্সফরমার গ্রাউন্ড যদি এক হয়ে যায় তাহলে কিন্তু সিরিজ ঝুলে থাকবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে অক্সেল লাইনটা আমরা এইভাবে এখানে জাম্পার করে নিছি এবং এই পাশে আমরা সাপ্লাই দিয়েছি। এখন অডিওটা আরও একবার টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি।